ইসলামিক মাথা নেবেন না সামাজিক মাথা নেবেন? যদি রাজি থাকেন ভিডিওটা টানবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমার এই বড় ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে সব কিছু অনেক কথা আছে যা ছোট শর্ট ভিডিওতে বলা যায় না, এবং আমি সংক্ষেপে কিছু বলতে পারি না। যা বলবো দীর্ঘ সময় ধরে আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখবেন। দেখার পরেই বুঝতে পারবেন যে এই ভিডিওটা কি বলা হয়েছে এবং কি নিয়ে কথা হয়েছিল। আমরা জানি মানুষ হইতে 5টা গুণ লাগে। ইসলামের ভিতরে যদি তুমি প্রকৃত মানুষ হইতে চাও, প্রথমেই তোমার দরকার হবে 5 ওয়াক্ত নামাজ। ঈমান আনার পরেই তারপর তুমি যাকাত দিবে। রোজার মাসে রোজা রাখবে। যদি পারো তাহলে হজ করবে। এই বিষয়ে আমরা অনেক কাঁচা, শুধুমাত্র সময়ের কারণে ভুল এবং ভুলের পরাধী আমরা সবাই পিছিয়ে গেছি। কিন্তু ইসলাম যে এমন একটা জিনিস আমরা কখনোই সেটা বুঝতে পারি না। মানুষ হইতে গেলে কঠিন পরিশ্রম করতে হয়। শুধু জীবন ধারণ করলেই হয় না, আর পয়সা কামাইলেই হয় না। একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। গতিশীল হওয়ার তো ধীরস্থির ভাবে চিন্তা ভাবনা করা যে আমি কোথা থেকে আসলাম এবং কোথায় যাব, সেইটা পরিগণিতভাবে আমার মাথায় সেট আপ করার দরকার আছে। আমরা সবাই জানি আমরা মৃত্যুশীল। কখনো জীবনকে হালকা মনে করবেন না। আমি প্রতিবন্ধী, কিন্তু আমি হাল ছেড়ে দেই নাই। মানুষ যখন হাল ছেড়ে দেয় তখন মানুষ হতাশ হয়ে যায়। এই হতাশ হওয়ার কারণ এর পিছনে যে কারণগুলো আছে, অলসতা। মানুষ অলস যদি হয় তাহলে সেই অলস মানুষকে শয়তানে ঘিরে ধরে। এর জন্য একটা দোয়া পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর নামে শুরু করলাম। আজকে একটু বেশি কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে। সমস্ত পৃথিবীর মানুষ রঞ্চন নিয়ে ব্যস্ত, কেউ জ্ঞানের কথা শুনতে রাজি না। সবাই কি মরবে না? মরতে একদিন হবেই, আজ বা কাল। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু ইয়া রাসূলুল্লাহ।